চুটকি বাজিয়ে নিজের স্বামীকে বশীভূত করুন। নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদুলালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরু বামদেব তারামায়ের কৃপা আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা। বন্ধুরা চলুন একসঙ্গে সমবেত কণ্ঠে উচ্চস্বরে জোর গলায় বলে উঠি সেই মূল মন্ত্র, সেই মহামন্ত্র, জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, যে বাড়িতে স্বামী স্ত্রীর কথা শোনে না সেই বাড়িটি কেমন হয় বলুন তো? সেই বাড়িতে এক মিনিট আপনি থাকতে পারবেন না, কেননা সে বাড়িতে দীর্ঘ নিঃশ্বাস পড়ে। স্বামী কোনো মতে স্ত্রীর হাতে টাকা দেয় না, স্বামী স্ত্রীর কথা শোনে না, বাইরে বাইরে ঘুরে বেড়ায়, ছেলে পুরো দিকে দেখে না, ছেলেদের পড়াশোনা দেখে না। ঠিক এই জায়গায় আজকে টোটকাটি খুব ভালো কাজ করবে। তবে টোটকা তো আপনাকে নিজে বিশ্বাসযোগ্য মনে এই ক্রিয়াটি করতে হবে। যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে এই টোটকাটি কাজ করবে। আর যদি মনে কোনো সংশয় থাকে করবে তো নাকি করবে না, অনেক টোটকা করলাম, তাহলে প্লিজ হাত জোড় করে বলছি আপনি এই ক্রিয়াটি করতে যাবেন না। আপনার মেন্টাল প্রিপারেশন যে কোনো কাজে জিততে আপনাকে সাহায্য করবে। তাই বিশ্বাসযোগ্য মন নিয়ে এই ক্রিয়াটি করবেন, অবশ্যই কাজ করবে। দশকর্মার দোকান থেকে, মানে পাঞ্চালির দোকান থেকে অষ্টগন্ধ কিনে নিয়ে আসবেন, অষ্টগন্ধ। আর ডালিম গাছের কলম দিয়ে, ডালিম গাছের শাখা দিয়ে একটা কলম তৈরি করবেন। আর আমি স্ক্রিনে যে এই যন্ত্রটি দিচ্ছি সেই যন্ত্রটিকে আপনাকে কিন্তু তৈরি করতে হবে ভূর্জপত্রে, অষ্টগন্ধের কালি দিয়ে, ডালিম গাছের কলম দিয়ে। কি পারবেন তো? পারতে আপনাকে হবেই, আপনি অবশ্যই পারবেন। কারণ এই কাজটি যদি আপনি একবার করে ফেলেন তাহলে আপনার স্বামী আপনার কথা শুনবে, আপনার বশীভূত থাকবে, পর স্ত্রীতে আর আসক্ত হবে না। যে কোনো দিন এই ক্রিয়াটি করবেন, অষ্টগন্ধের কালি দিয়ে, ডালিম গাছের কলম দিয়ে, ভূর্জপত্রের উপরে এই যন্ত্রটি 28টা যন্ত্র তৈরি করবেন। 28টা যন্ত্র তৈরি হলে 28টা যন্ত্রকে একসঙ্গে নিয়ে কোনো ডোবা, কোনো পুকুর, কোনো কুয়ো যেখানে জল ব্যবহৃত হয় না সেই জায়গা গিয়ে ফেলে দিয়ে আসবেন। ফেলার সময় পিছন ঘুরিয়ে দেখবেন না। এই ক্রিয়াটি করার ঠিক কয়েকদিনের মাথায় যে পূর্ণিমাটি আসবে, এই পূর্ণিমার দিনে আপনাকে আরও একটা যন্ত্র তৈরি করতে হবে। কি পারবেন তো? পূর্ণিমার দিনে আর একটা যন্ত্র তৈরি হয়ে গেলে দুটো মাটির সরা কিনে নিয়ে আসবেন। একটা সরার উপর সেই যন্ত্রটি রেখে সামান্য মদ দেবেন, মদ দেশি দেবেন, তারপর তার উপর মাচিস জ্বালবেন এবং আর একটা সরা তার উপর চাপিয়ে দেবেন। এইবার যে ছাইটি রইল সেই ছাইটিকে আপনি যদি আপনার স্বামীকে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে তার অজান্তে খাইয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনার স্বামী আপনাকে ছাড়া আর কারোর কথাই বলবে না। তার মুখে একটাই শব্দ, আপনার নাম। দেখুন বন্ধুরা, টোটকা তো টোটকা অনেক সময় ভারী গ্রহ দোষ থাকলে কাজ করে না। তাই একবার না হলে দুবার না হলে 3বার চেষ্টা করুন, কাজ অবশ্যই পাবেন। আর আমার সঙ্গে কনসাল্ট করতে চাইলে অবশ্যই এই চেম্বারগুলোতে আসুন। আর যদি মনে করছেন দূরে থাকেন তাহলে আপনি অনলাইন পরিষেবা নিতে পারেন, অনলাইন কনসাল্ট করতে পারেন। আমরা এখন রয়েছি এমন একজন মানুষের পাশে যিনি আজকে শ্রী দুলাল শাস্ত্রীর কাছ থেকে দীক্ষিত হলেন। ওনার কাছ থেকে শুনে নেব ওনার মনের অনুভূতির কথা। আপনার নাম কি? শ্রাবণী এলো। শ্রাবণীদি। আচ্ছা, মানে দুলালদার কাছেই কেন এলেন? মানে এত চারিদিকে তান্ত্রিক জ্যোতিষী আছেন, ওনার কাছে কেন? আমি ভালো বিয়ে পেয়েছি তাই এসেছি। আচ্ছা। আপনার কাছে এসে আমি কবচ ধারণ করেছি, আমার খুব ভালো আছি, আমার সংসার টংসার সব ভালো আছে। সেই জন্য মনে হলো যে ওনাকে হ্যাঁ হিসাবে নেব। হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে আসছেন ওনার কাছে? এই 3 মাস। 3 মাস। 3 মাসে আপনি ফল পেয়ে গেছেন? হ্যাঁ, আমি 1 মাসেই পেয়েছি। প্রথম মাসেই ফল পেয়েছেন। তো যারা এখনো ওনার কাছে আসতে পারেনি তাদেরকে কি? তারা আসুক, আমি চাই তারা সবাই আসুক। নতুন করে আমার আর কিছু বলার নেই। উনি 1 মাসের মধ্যেই ফল পেয়ে গেছেন। 3 মাস হলে উনি এসছেন এবং ডিসাইড করে নিয়েছেন যে ওনাকেই গুরু হিসাবে নিয়ে আগামী পথগুলো উনি চলবেন।
আরও একজন মানুষকে পেয়ে গেছি, ভক্ত বলুন শিষ্য বলুন, পেয়ে গেছি মহারাজ শ্রী দুলাল শাস্ত্রীর এখানে। তার কাছ থেকে দুটা কথা শুনে নেব। অবশ্যই আমি তন্ময় এসেছি বাঁকুড়া জেলার পাত্রসাহেব থেকে। তো আমি বিগত 10 দিন আগে দাদার সঙ্গে পরিচয় হয়েছিল গুরুজির সঙ্গে। তো গুরুজির সঙ্গে পরিচয় হওয়ার পরে তার কাছে আমি 7 দিন আগে এসেছিলাম, এটা আমার দ্বিতীয়বার আসা। তো আমি 7 দিনের মধ্যেও মোটামুটি খুব ভালোভাবে একটা ফল পেয়েছি, এবং যে সকল ভক্তগণ আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যে যেখানেই থাকুন না কেন অবশ্যই দুলাল শাস্ত্রীর কাছে আসুন, আপনাদের যে কোনো সমস্যার সমাধান এখানেই আছে। চলুন এই মুহূর্তে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার সাথে দু চারটে কথা বলিনি, কারণ তিনিও এসেছেন শ্রী দুলাল শাস্ত্রীর কাছে এবং তার মুখ থেকে শুনে নেব তার অনুভূতির কথা। নমস্কার, কোথা থেকে এসেছেন? দমদম থেকে। আপনার নাম? আমার নাম দীনবন্ধু সাউ। কতদিন ধরে এসেছেন? এটা 4 বার আসছি। এটা নিয়ে 4 বার। আচ্ছা, দাদাকে কোথায় খুঁজে পেলেন? দাদাকে পানিহাটি ফোনের মাধ্যমেই পাওয়া গেছে। ওই চেম্বারে? হ্যাঁ, চেম্বারে। ওখানে গিয়ে অনেক কাজ আমরা পাচ্ছি, ওই জন্য আরও বারবার আসার আগ্রহ প্রকাশ করছি, ঠিক আছে। আর এই সাফল্যের পেছনে দাদার অনেক কারণ আছে, আর আমরা যে অবস্থায় ছিলাম তার থেকে অনেক বেটার পজিশনে এখন চলছি, ঠিক আছে। তো যারা এখনো আসেননি তাদের জন্য কি বলবেন? তাদের সঙ্গে বলছি যে টিভি সাক্ষাতের সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ রেখে এখানে আসা। আচ্ছা, আপনি কতদিনে পেয়েছেন, ফল পেয়েছেন দাদার কাছে? হয়েছে 1 মাস পরেই। আচ্ছা, দাদার কাছে উনিও কিন্তু আসার 1 মাসের মধ্যে ফল পেয়েছেন। তাই আপনারা যারা এখনো মনে করছেন যে আপনারা একেবারে দেয়ালে আপনাদের পিঠ থেকে গেছে, কোথায় গেলে আপনারা সমাধানের পথ পাবেন, তাদের জন্য বলবো শ্রী দুলাল। আরেকজন মানুষের সাথে একটু কথা বলে নেব। নমস্কার। নমস্কার, আমি এসেছি ব্যারাকপুর থেকে। আমি তপন খেলো। কতদিন তো হলো দাদার কাছে? আমার দাদার কাছে এসেছি আমি এই গত 4 মাস মতো হচ্ছে। তা পরপর তিন মাস আমি আমার সাথে আসছি, এবং এসছি আজকে কৌশিকা আমার সাথে এসছি। আসার পর তো আজকে হোমযজ্ঞ হচ্ছে কি এবং মনে আমরা হচ্ছে কাজ ওনার করে। কাছে এসে কি ভাইব্রেশনটা কি পাচ্ছেন? ভাইব্রেশন খুব ভালো, এবং আমি আগের থেকে অনেক ভালো আছি, এবং আগের থেকে অনেক উন্নত আচ্ছা, জীবন। কতদিন ধরে এসেছেন? গত 4 মাস। গত 4 মাসে আপনি আপনার সেই উন্নতির জায়গাটা ফিল করছেন? হ্যাঁ হ্যাঁ। দুলাল শাস্ত্রী মানেই মানুষের ঢল, মহারাজ শ্রী দুলাল শাস্ত্রী মানেই মানুষের উপকার। কেউ 15 দিনে পাচ্ছে, কেউ 1 মাসে পাচ্ছে, কিন্তু পাচ্ছে সবাই, ভালো সবাই থাকছে। আপনারও অধিকার আছে ভালো থাকার। তাই এখনও যদি মনে করেন যে দেয়ালে পিঠ থেকে গেছে, উপায় নেই আর বেরোনোর, তাহলে আপনি ভুল। উপায় আছে, আর সেই উপায়ের নাম মহারাজ শ্রী দুলাল শাস্ত্রী। চলুন আরেকজন মানুষকে পেয়ে গেছি, তার কাছ থেকে 2-4টি কথা শুনে নেব। নমস্কার। নমস্কার, কোথা থেকে এসেছেন? আমি চুরলিয়ায় বাড়ি। আমি মহারাজ দুলাল শাস্ত্রীর কাছ থেকে 15 দিনের মধ্যেই ফল পেয়েছি, এবং খুব ভালো আছি, এবং খুব ভালোভাবেই আছি, বুঝলে। আর তোমার এই যে আজকে দুলাল শাস্ত্রীর সাথে যজ্ঞ করার সৌভাগ্য পেয়েছি কৌশিক অমাবস্যার দিন, তার জন্য খুব ভালো লাগছে। জয় গুরু বামদেব, জয় মা তারা।